স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার বিডিতে। ভিডিও শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আপনাদের সবার বহুল কাঙ্ক্ষিত ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে আজ 16 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ। আজকে এনটিআরসি তাদের ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা যারা এই ষষ্ঠ নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করবেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। আবেদনের সময় আপনাদের কি কি কাগজপত্র রেডি রাখতে হবে বা কিভাবে আবেদনটা করবেন এই বিষয় নিয়েই আলোচনা করব। তো আপনারা এখন বর্তমানে স্ক্রিনে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির যে সার্কুলার, সেই সার্কুলারটা দেখতে পাচ্ছেন। এখানে 1,822টি শূন্যপদের এগেনস্টে আপনাদের আবেদন করতে হবে। এখানে আপনাদের এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, অর্থাৎ বিজ্ঞপ্তিতে এখানে সর্বমোট 23টা পয়েন্ট রয়েছে। এই 23টা পয়েন্ট আপনারা খুব ভালো মতো করে পড়ে নেবেন আবেদনের সময়। বাস এটুকু যখন আপনার পড়া হয়ে যাবে, পড়া হয়ে গেলে আপনারা এখানে কিন্তু 10-এর যেই খ নম্বর, এই খ নম্বর পয়েন্টটা আপনারা একটু লক্ষ্য করুন। এখানে বলা হচ্ছে সংশ্লিষ্ট নিবন্ধন পরীক্ষার আবেদনে প্রার্থীর ব্যবহৃত ছবি ডাউনলোড করে আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অর্থাৎ আপনি ফার্স্ট 18তমতে আবেদনের সময় যেই ছবি ব্যবহার করেছিলেন সেই ছবিটাই এই গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় কিন্তু এটাই ব্যবহার করতে হবে। এখন অনেকের কথা থাকতে পারে বা প্রশ্ন থাকতে পারে যে আমি যেই ছবিটা নিয়ে আবেদন করেছিলাম সেই ছবি তো এখন তো আমার কাছে নেই, তাহলে এই ছবিটা আমি কিভাবে পাবো? তো এটা কিন্তু আপনি আপনার যে আবেদন কপি আছে অনলাইনে, সেখান থেকেই কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন এবং ডাউনলোড করেই পরবর্তীতে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনটা করতে হবে। এখন আসি যে আপনি যখন আবেদনটা করবেন কিভাবে শুরু করবেন বা কোথায় লিঙ্ক পাবেন, কিভাবে ঢুকবেন সেই লিঙ্কে এবং কি কি ডকুমেন্টস আপনার লাগবে সেই বিষয় নিয়ে এবার আসি। প্রথমেই আপনি চলে যাবেন হচ্ছে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনি চলে যাবেন হচ্ছে এনটিআরসি এর অফিসে। তো আমি এখানে এখন টাইপ করতেছি ntrca.gov.bd। এই ওয়েবসাইট আপনি চলে যাবেন। চলে যাওয়ার পরে এখানে দেখেন তাদের যে ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি সেটা প্রকাশ করছে এবং স্ক্রল করে নিচের দিক আসলে আপনারা এই ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির কিন্তু একটা অপশন দেখতে পারবেন এবং এখানে কেবলমাত্র তারা বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে, এই জন্য একটা অপশন দেওয়া আছে এবং আরও দেখেন সবুজ কালার করে আরও 4টা কিন্তু অপশন এখানে খোলা রয়েছে। অর্থাৎ পরবর্তীতে আপনারা এখানে আবেদন লিঙ্ক পাবেন, তারপরে আপনারা এবং কাম্য শিক্ষাগত যোগ্যতা সেই বিষয়গুলোও কিন্তু পরবর্তীতে পর্যায়ক্রমে এনটিআরসি তারা এখানে সেই বিষয়টা আপলোড করবে। তো যাই হোক, এখানেই আপনারা আবেদন যেই লিঙ্ক সেই লিঙ্কটা পেয়ে যাবেন। এখন এই আবেদন লিঙ্কে প্রবেশ করার পরে আপনাদের প্রয়োজন হবে হচ্ছে প্রথম স্টেপে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং ব্যাচ নম্বর। তো রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এই দুটো হচ্ছে আপনারা সনদ যখন ডাউনলোড করবেন সেই ডাউনলোডে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেই সনদে, এবং ব্যাচ নম্বর বলতে বোঝা যাচ্ছে এখানে 18তম নিবন্ধন। এরপরে আপনারা নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করে পরবর্তী যেই পেজটা পাবেন সেই পেজে আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়া লাগবে। এই পার্সোনাল ইনফরমেশন, এই কাগজপত্রগুলো বা এখানে কী কী ইনফরমেশন লাগতেছে এগুলো আপনাকে গুছাইয়ে হাতের কাছে রাখতে হবে আবেদনের সময়। যেমন এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, যদিও এইগুলো হচ্ছে অটো নিয়ে নেবে। তারপর জেন্ডার, ডেট অফ বার্থ, তারপর ন্যাশনালিটি, মোবাইল নাম্বার, ইমেল নম্বর, এনআইডি লাগবে। কারো যদি এনআইডি না থাকে সেক্ষেত্রে পাসপোর্ট বা জন্ম নিবন্ধন লাগবে। তারপর মেরিটাল স্ট্যাটাস লাগবে, রিলিজিয়ন লাগবে। এই বিষয়টা পূরণ করার পরে আপনারা যখন নেক্সট ক্লিক করবেন এরপর আপনাদের প্রয়োজন হবে প্রেজেন্ট অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস নিয়ে অনেকের কিন্তু ঝামেলা রয়েছে। এই সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন, কারণ আবেদনের সময় আপনারা একটা ঠিকানায় আবেদন করেছিলেন, এখন দেখা যাচ্ছে হয়তো ঠিকানা চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ করতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনারা কী করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, সেখানে আপনারা সমাধান পেয়ে যাবেন। এরপর যখন আপনারা নেক্সট ক্লিক করবেন তখন আপনার হচ্ছে আসল খেলা। এখানে আসল খেলা বলতে বোঝাচ্ছে যে আপনি যেই 40টা প্রতিষ্ঠানে সিলেক্ট করবেন সেই 40টা প্রতিষ্ঠানের লিস্ট আপনারা এখানে দেখতে পারবেন। অর্থাৎ এখানে যেই শূন্যপদের লিস্টটা রয়েছে সেই লিস্টটা দেখতে পারবেন এবং এখানে বেছে বেছে আপনাদের 40টা প্রতিষ্ঠান সিলেক্ট করতে হবে। তো যদিও এনটিআরসি এখন পর্যন্ত তাদের আবেদনের যে লিঙ্কটা সেই লিঙ্কটা এখনও ছাড়ে নাই, এটা 22 তারিখ থেকে তারা চালু করবে।
তো 22 তারিখ থেকে এটা যখন মানে আবেদন লিঙ্কে প্রবেশ করা যাবে তখন আমি সেটা লাইভ একটা আবেদন করে আপনাদের দেখাই দেবো যে কীভাবে আবেদন করতে হবে। এখন কেবলমাত্র আপনারা এই ভিডিওটার মাধ্যমে কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো আপনারা রেডি রাখবেন। এরপরে যখন 40টা প্রতিষ্ঠান সিলেক্ট করা হয়ে যাবে তারপর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে আপনাদের এখানে ফটো আর সিগনেচার প্রয়োজন হবে। আমি আবারও বারবার বলতেছি, এই ফটো এবং সিগনেচার আপনারা আবেদনের সময় যেই ফটো এবং সিগনেচার ব্যবহার করেছিলেন সেই ফটো এবং সিগনেচার আপনাদের লাগবে। আর এটা আপনারা ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এভাবে যদি থেকে থাকে আগে থেকে তাহলে আর কোনো সমস্যা নাই, আর যদি না থেকে থাকে তাহলে কীভাবে এটা ডাউনলোড করতে হয় অলরেডি আমার একটা ভিডিও এই চ্যানেলে দেওয়া হয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। যদি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি লিঙ্কটা আপনাদের মাঝে শেয়ার করে দেব। এরপরে যখন আপনার ফটো আর সিগনেচার যখন আপলোড হয়ে যাবে তখন আপনার ফাইনাল সাবমিট করতে হবে। ফাইনাল সাবমিটের আগে আপনি একটা প্রিভিউ দেখতে পারবেন এবং এই প্রিভিউ থেকে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই এটা আপনারা কারেকশন করে নেবেন, আর যদি কোনো ভুল না থাকে তাহলে ফাইনাল সাবমিট করে নেবেন। এবং সাবমিট করার পরে আপনার এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করলেন এটার একটা আবেদন কপি আপনারা পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে এটা সংরক্ষণ করতে হবে। এরপর ফাইনাল সাবমিট যখন হয়ে যাবে তারপরে আপনাদের যে কোনো টেলিটক যে সিম সেই সিম থেকে এখানে গণবিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে যে 1000 টাকা আপনাকে এই মানে পরিশোধ করতে হবে। এই যে 10-এর ক নম্বর হচ্ছে একটি পর্যায়ে আবেদনকারীকে নির্ধারিত 1000 টাকা ফি প্রদান করতে হবে। নির্ধারিত ফি পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলে অলরেডি কিন্তু একটা ভিডিও এই সংক্রান্ত আপলোড করা আছে যে টাকা দেওয়ার পরেও কেন আপনার চাকরি হবে না বা নাম আসবে না বা আবেদন হবে না, এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আশা করি ভিডিওটা আপনারা দেখে নেবেন, তাহলে অনেক গুরুত্বপূর্ণ একটা ধোঁকা থেকে আপনারা বেঁচে যাবেন। অবশ্যই আবেদনের আগে সেই ভিডিওটা দেখে নেবেন। যদি খুঁজে না পান আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দেব। এরপরে আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেল, এখন আর কোনো কাজ নেই। এখন আপনাকে এই রেজাল্টের আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এনটিআরসিএ সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখবেন এবং যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। খুব শীঘ্রই সেই কমেন্টের উত্তরটা আমি আপনাদের দিয়ে দেব। এবং যারা কোনো বিষয় নিয়ে সমস্যায় আসেন অবশ্যই সেই বিষয়টা কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।